এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া নিয়মিত 3 বার পাঠ করলে আর এই আমল করতে গেলে মৃত্যু পর্যন্ত কারো কাছে ধার চাইতে হবে না। ধনী হয়ে থাকবেন, গরিব হতে গেলে ধনী হয়ে যাবেন এই আমল করলে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে আজকে একটি কোরআনের আয়াতের আমলের কথা বলবো। এটি আমার কোনো ব্যক্তিগত বা বানানো কথা নয়। সূরা তলাক আয়াত নম্বর 2 এবং 3। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখানে সে কল্পনাও করবে না। আর যে আল্লাহর উপর নির্ভর করে তিনি তার জন্য যথেষ্ট। তো প্রিয় ভাই আমার, যদি আল্লাহকে ভয় করেন, তো ভয়ের মানে হলো যে শুধু মৌখিক নয়, তাকওয়া শব্দের অর্থ হলো ঢাল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, তুমি কি কখনো এমন পথে হেঁটেছো যেখানে কাঁটা আছে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। উবাই জিজ্ঞেস করলেন, তখন তুমি কি করেছিলে? যার উত্তরে উমর বললেন, আমি আমার হাতাগুলি নিয়ে সংগ্রাম করেছি। উবাই বললেন, এটাই তাকওয়া। জীবনের বিপজ্জনক যাত্রায় নিজেকে পাপ থেকে রক্ষা করা, যাতে কেউ পাপের দ্বারা অক্ষত অবস্থায় সফলভাবে যাত্রা সম্পূর্ণ করতে পারে। তো ভয় হলো যে আপনাকে সব জায়গাতে ভয় করতে হবে, তাকওয়ার মানে হলো। আর মুত্তাকি যদি হতে পারেন, তাকওয়াওয়ালা হতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে রিজিক, টাকা পয়সা এমন দিবে যা কল্পনা করতে পারবেন না। আর একটি কথা আপনাকে বলবো, সেটি হলো সময় যে পাবেন আপনি, সে সময়কে অপচয় করবেন না, সময়কে কাজে লাগাবেন। সময়ের মূল্য যদি, গুরুত্ব যদি বুঝতে পারেন, তাহলে জীবনে কারো কাছে হাত পাততে হবে না। এটি খুব দামি জিনিস। আর এই দামি জিনিস সবচাইতে মানুষের জীবনে হলো সময়। যে সময় একবার চলে যায় সে সময় জীবনে ফিরে আসে না। তো সময়কে ভাই গুরুত্ব দিবেন, আর সময়ের ব্যবহারটা ভালো করে করবেন। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি কাজ করবেন, মেহনত করবেন। তো প্রিয় ভাই আমার, এই ছিল আমলের কথা। এবারে আপনাদেরকে দোয়ার কথা বলবো। দোয়া হলো, একজন কীর্তদাস গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন, এসে বলছেন, আমি ঋণে খুব জর্জরিত আছি, ঋণ পরিশোধ করতে অক্ষম, আপনি আমাকে সহযোগিতা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেব না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন, যে যদি তার পর্বত পরিমাণ ঋণও হয় তাহলে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তারপরে দুয়াটি বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। আবারও দুয়াটি বলছি, আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়া যদি পাঠ করতে পারেন 3 বার, আমি বললাম আপনি যতবার নিয়মিত পাঠ করতে পারবেন, যদি ঋণের মধ্যে ডুবে থাকেন, আপনার খুব অবস্থা শোচনীয়, আর্থিক অবস্থা খুব খারাপ, তা এই দোয়া পাঠ করতে গেলে ভালো হয়ে যাবে। ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন, কারো কাছে হাত পাততে হবে না, ধার চাইতে হবে না। যে আমলের কথা বললাম আর যে দোয়ার কথা বললাম, বাস্তব জীবনে যদি রূপ দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হতে পারে অল্প সময়ে বিরাট ধনী হয়ে যাবেন। তো প্রিয় ভাই, মোত্তাকি হয়ে আপনাকে আমল করতে হবে আর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ভরসা না রাখতে গেলে ফলাফলের মূল্য পাবেন না। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন থেকে সমস্ত কিছু গরিবি দূর হয়ে যাবে।